সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালেদ মাসুদ সুজন। আজ আমরা ইংলিশ গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস ভার্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজ আমরা শিখবো হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ ভার্ব কত প্রকার। তো আসি আমরা ভার্বের প্রকার ভেদে। ভার্ব মূলত একটা সেন্টেন্সের প্রাণ বলা হয়। ইংলিশ গ্রামার অনুসারে ভার্ব ইজ দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স, অর্থাৎ ইংলিশ গ্রামারের যে সেন্টেন্স, একটা সেন্টেন্সের প্রাণ বলা হয় ভার্বকে। আর এই ভার্বের ক্লাসিফিকেশন, ভার্ব প্রথমত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যার অর্থ সমাপিকা ক্রিয়া, আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যার অর্থ অসমাপিকা ক্রিয়া। এবার আমরা আসি ফাইনাইট ভার্বের প্রকারভেদ। ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা পরবর্তীতে আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তারপর আমরা আসবো ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদে। ট্রানজিটিভ ভার্বকেও চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব, কসিপ্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব এন্ড রেসিপ্রোকাল ভার্ব। এবার আমরা আসি ইনট্রানজিটিভ ভার্বের প্রকারভেদে। ইনট্রানজিটিভ ভার্বকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, কাপুলেটিভ, কজিটিভ এবং কগনেট ভার্ব। এবার আমরা আসি অক্সিলিয়ারি ভার্বে। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি আর একটা বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি। আবার এই প্রাইমারি অক্সিলিয়ারিকে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে, যার প্রথম প্রকার হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব। তো এই আমার হচ্ছে ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। এবার আমরা আসি নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্ব, যার অর্থ অসমাপিকা ক্রিয়া। এই নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পার্টিসিপল, দ্বিতীয়ত হচ্ছে ইনফিনিটিভ এবং হচ্ছে জিরান। তো আমাদের এই পার্টিসিপলের আরো ক্লাসিফিকেশন আছে, এবং ভার্বের এই যে ফাইনাইট, নন ফাইনাইট বা প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বা ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ, এই ভার্বগুলোর আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব। এবার আমরা আসি যে যদি আপনাদেরকে বলে যে কনজুগেশন অফ ভার্ব কত প্রকার, তো এই সময় আমাদের কনজুগেশন অফ ভার্ব হচ্ছে দুই প্রকার, আচ্ছা রেগুলার আর হচ্ছে ইরেগুলার, অথবা উইক ভার্ব এবং হচ্ছে স্ট্রং ভার্ব। এটা আমরা সাধারণত আমরা যে ভার্বের লিস্ট হিসেবে জানি আর কি, সেই হিসাবে ওই যে ভার্বের লিস্ট আমরা পড়ি, এখানে আমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের পড়া আমরা পড়ে থাকি। তো ওই ভার্বের যে কনজুগেশন অফ ভার্ব বলে, তখন আমরা বুঝবো যে সেটা দুই প্রকার, এটা রেগুলার, একটা ইরেগুলার। আর রেগুলারের অবজেক্ট নাম হচ্ছে উইক ভার্ব এবং ইরেগুলারের অবজেক্ট নাম হচ্ছে স্ট্রং ভার্ব। এবার আধুনিক ইংলিশ গ্রামার অর্থাৎ ব্যাকরণ অনুসারে এই ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে স্টেট ভার্ব আর একটা হচ্ছে ইভেন্ট ভার্ব। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।